আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে পেজ স্লাইড প্রেজেন্টেশন, যেখানে কোন ডেসক্রিপশন উল্লেখ করা থাকবে, মানে কোনো স্থান সেটা ডিটেলস দেওয়া থাকবে, যেটা আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, লেআউট থেকে করে নিতে হবে ব্ল্যাঙ্ক। তারপরে ছবি দিতে হবে, তার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের যে পিকচার আছে সেই পিকচারটা আমরা এখানে ইনসার্ট করে নেব। ঠিক আছে, ইনসার্ট করা হয়ে গেলে এটাকে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে কাট করে নেব। তো আবার রাইট ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে করে নেব পিকচার, ক্লিপবোর্ড, এখান থেকে পিকচারটাকে চেক করে নেবো আর এটাকে করে নেবো সেন্টার। তারপরে ইনসার্ট থেকে শেপ থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা নেব, নিয়ে এখানে আমরা সেটাকে ড্র করে দেব। ঠিক আছে, এটাকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এরপর এই যে লাইনে ক্লিক করে আমরা নো লাইন করে নেব এবং এই কালারটা আমরা করব হোয়াইট আর ট্রান্সপারেন্সি করব আমরা 22। ওকে, এরপর এখান থেকে আমরা করে নেব টেক্সট বক্স নেওয়ার পর এইখানটা আমরা টেনে নেব। যেহেতু আমরা এটা আজকে কলকাতার ডিটেলস দেব, তো তার জন্য এখানে টাইপ করবো আমরা কি। ওকে, তারপর এটা ক্লিক করে আমরা এখানে ফন্ট স্টাইল এটাকে সিলেক্ট করে নেব, ইম্প্যাক্ট একদম নিচে নামবেন, পেয়ে যাবেন এই যে ইম্প্যাক্ট। ওকে, সাইজ আমরা এখানে করে নেব 380 বা 400 যদি করেন, দেখবেন কীরকম কী হচ্ছে। তো প্রথমে 400 করে দেখাচ্ছি, 400 করলে এরকম হচ্ছে। তো আমরা এটাকে সাইজকে কমিয়ে নিচ্ছি, 380 করে নিচ্ছি। ঠিক আছে, এবার অ্যাডজাস্ট করে সেটাকে সিলেক্ট করে নেবেন, বসিয়ে নেবেন। তারপর আবার একটা টেক্সট বক্স নেব। এবার কলকাতার যে বিভিন্ন স্থান আছে দর্শনীয়, সেই স্থানগুলোর একটা করে দেব। তো প্রথমে আমরা কী করছি, কলকাতার যে আমাদের বলা হয় দ্য সিটি অফ জয়, এইরকম কিছু লেখা কেন বলা হয় সেটা আমরা আগে একটা টাইপ করে রেখেছি MS ওয়ার্ডে, এখান থেকে কপি করে পেস্ট করে নেব। ঠিক আছে, তারপর এটাকে যদি আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, সাইজ ছোট বড় করে নিতে পারবো এখানে। তো সেই হিসেবে সাইজ ছোট বড় করে নিচ্ছি। ঠিক আছে, এবার এই যে বোল্ড করে নিলাম, এটাকে বসিয়ে দিলাম। আবার উপর আর একটা টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্স নেওয়ার পর ওখানে আমরা লিখে দেবো কলকাতা। লেখা আছে কলকাতা, দ্য সিটি অফ জয় আর ইটস নিকনেম বিকজ অফ ইটস unfeatured enthusiasm for its culture, tradition, literature, history, food and more. এখানে কলকাতা, এটা সাইজটা আমরা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে লিখে নেব, হয়ে গেল। এরপর আমাদের এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটাকে ক্লিক করে Ctrl+ এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে আমরা যাব মার্জে একদম সাবস্ট্রাক্ট। তাহলে কি হচ্ছে, লেখাটার ভেতর থেকে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেম একই পদ্ধতিতে আমরা কি করব,
এর উপর রাইট ক্লিক নিউ স্লাইড। সেম ভাবে যেভাবে প্রথমটা করলাম ওইভাবেই বাদ বাকি যে স্লাইড, যে কটা স্লাইড আমাদের হবে সেই স্লাইডগুলো আমরা একইভাবে করে নেব। চলুন দেখতে থাকুন। সবকটা হয়ে গেলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা যে স্লাইড করেছি সেই স্লাইডগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা কন্ট্রোল প্রেস করে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপর ট্রানজিশনে গিয়ে আমাদের এই যে ট্রানজিশন এখান থেকে করে নিতে হবে রোটেট। কি করতে হবে, ট্রানজিশনে গিয়ে রোটেট, তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। তো আমাদের কমপ্লিট, কত সহজভাবে আমরা এটা করে ফেললাম। তো এইভাবে আপনারা যে কোনো লেখারকে ব্যাখ্যা করার জন্য আপনারা এই প্রেজেন্টেশনটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।